নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের সকলেরই মন ভালো হয়ে যাবে এবং অনেক অজানা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। মহাভারতের সবচেয়ে বড় পাপীকে কেন শ্রীকৃষ্ণ তাকে চরম শাস্তি দেননি? না মহাভারতে শকুনির চাতুরী ও দুর্যোধনের অহংকার কিংবা দুঃশাসনের বর্বরতা সবই আছে, কিন্তু যখন মহাপাপীর বিচার হয় তখন অশ্বত্থামার নাম সবার ওপরে উঠে আসে কেন? এর পেছনে কেবল আবেগ নয়, কাজ করেছে কিছু অকাঠ্য যুক্তি ও দর্শন। আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কেন অশ্বত্থামাই সবচেয়ে বড় পাপী? পাপের পাল্লায় দুর্যোধন বা কর্ণকেও হয়তো মাপা যায়, কিন্তু অশ্বত্থামার অপরাধ ছিল ক্ষমার অযোগ্য। কারণ বংশলোপ করার চেষ্টা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন পাণ্ডবদের জয় নিশ্চিত, তখন অশ্বত্থামা উত্তরার গর্ভস্থ শিশু পরীক্ষিতের ওপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এটি কেবল হত্যা নয়, এটি ছিল ভবিষ্যৎকে হত্যা করার নামান্তর। একজন ব্রাহ্মণের পুত্র এবং উচ্চ শিক্ষিত যোদ্ধা হয়েও তিনি যুদ্ধের সমস্ত নৈতিকতা বিসর্জন দিয়ে ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেন। শাস্ত্রে বলা হয়, জ্ঞানীর অপরাধ মূর্খের অপরাধের চেয়ে বহু গুণ বেশি ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণ কেন তাকে চরম শাস্তি দিতে পারলেন না, নাকি দিলেন না? অনেকেই ভাবেন ভগবান কৃষ্ণ কি তবে অপরাগ করেছিলেন? না, কৃষ্ণের অক্ষমতা ছিল না, ছিল এক সুগভীর রণকৌশলগত দর্শন। বিধাতার বিধান ও বরদান। অশ্বত্থামা ছিলেন শিবের অংশে জন্ম নেয়া এক বীর। তার কপালে থাকা মুনি তাকে অজেয় করেছিলেন, কিন্তু কৃষ্ণ চাইলেও মুহূর্তেই তাকে ভস্ম করতে পারতেন। তবে কৃষ্ণ জানতেন মৃত্যু হলো যন্ত্রণার অবসান, আর অশ্বত্থামার পাপের জন্য মৃত্যু ছিল অতি সামান্য শাস্তি। কৃষ্ণ চাইলেন অশ্বত্থামা বেঁচে থাকুক, এক জীবন্ত উদাহরণ হিসেবে, যেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষ দেখতে পায় যে অধর্মের পথ ধরলে বীরত্বের কি করুণ দশা হয়। যুক্তির কুষ্টি পাথরে দেখা যাক শ্রীকৃষ্ণের অভিশাপ। কৃষ্ণের অভিশাপটি ছিল এরকম: 3000 বছর মতান্তরে কলিযুগের শেষ পর্যন্ত অশ্বত্থামা পচা ক্ষতন নিয়ে লোকালয়হীন অবস্থায় ঘুরে বেড়াবেন। মৃত্যু মানেই নতুন জন্ম বা মোক্ষ। কৃষ্ণ তাকে মোক্ষ দিলেন না, দিলেন একাকিত্ব। তিনি অমর, কিন্তু তার কোনো সঙ্গী নেই। তিনি শক্তিশালী, কিন্তু তার শরীর গলিত। তিনি তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা জল দেওয়ার কেউ নেই। এটি আসলে কর্মফল, বা এর নাম কর্ম, এক চরম রূপ। কৃষ্ণ এখানে ঘাতক নন, বরং তিনি সময়ের বিচারক। তিনি প্রমাণ করলেন যে কিছু পাপের এই নশ্বর জীবনের গণ্ডিতে শেষ হয় না। আজকের যুগে দাঁড়িয়ে যদি আমরা অশ্বত্থামাকে বিশ্লেষণ করি, তবে তাকে দেখা যায় ট্রমা এবং অন্ধ প্রতিশোধের শিকার হিসেবে। বাবার মৃত্যু তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি হিতাহিত জ্ঞান হারিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাকে হত্যা না করে আসলে আমাদের একটি শিক্ষা দিয়েছেন। প্রতিশোধের আগুন যখন সৃজনশীলতাকে, অর্থাৎ গর্ভস্থ শিশুকে ধ্বংস করতে চায়, তখন প্রকৃতি তাকে সমাজ থেকে নির্বাসিত করে। ভারতের নর্মদা নদীর তীরে আজও লোকে বিশ্বাস করে গভীর রাতে কেউ একজন অশ্বত্থামার ক্ষতে লাগানোর জন্য তেল ও ঘি
খুঁজতে আসে। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এই লোক কথাগুলোই প্রমাণ করে যে শ্রীকৃষ্ণের সেই মানসিক ও সামাজিক মৃত্যুর দণ্ড শারীরিক মৃত্যুর চেয়েও কত বেশি প্রভাবশালী। মহাভারতের শেষে যুধিষ্ঠির স্বর্গরোহণ করেছেন, কৃষ্ণ দেহত্যাগ করেছেন, কিন্তু অশ্বত্থামা আজও আছেন। তিনি হয়তো আমাদের অন্তরের সেই ক্রোধ বা অন্ধ প্রতিশোধ স্পৃহার প্রতীক, যা আমাদের ভেতরটা কুড়ে কুড়ে খায় কিন্তু আমাদের নিস্তার দেয় না। কৃষ্ণ তাকে হত্যা করেননি, কারণ অশ্বত্থামাকে বেঁচে থাকতে হবে মানুষের বিবেকের দংশন হয়ে। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।